মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 8টা 15 কিংবা 20। আর আজকে হলো সানডে। আর আজকে বহুদিন পরে প্রভাত রয়েছে বাড়িতে। আর আজকে সানডেটা আমার কাছে ভীষণই স্পেশাল, মানে তার কারণ রয়েছে। সেটা হলো অ্যানিভার্সারি এভাবে কাটানোর পরে মনটা ভীষণই খারাপ ছিল। ভাবছিলাম যে কবে একটুখানি সেলিব্রেট করবো। তো ফাইনালি করতে চলেছি সেলিব্রেশন। কী করে না করে সেটা সবটুকুই দেখতে পারবে। আপাতত এখন সকাল সকাল রেডি হয়েছি, ফ্রেশ হয়ে যাচ্ছি জিমে। ওখান থেকে বেরিয়ে হচ্ছে আমি আর প্রভাত যাব বাজার করতে। তো বেশি বাজার হাট নেই, কারণ ঘরের মানুষজনই রয়েছে, আমরা বাইরের কাউকে ইনভাইট করিনি। তো যা করবো না করবো সবটুকুই শেয়ার করবো। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, বেশি কথা বলবো না, কারণ লেট হয়ে যাবে তাহলে সব দিক থেকে। আর পাপাকে ঘুম থেকে তুলে খাইয়ে দিয়েছি সুজি, ওই যে খেলা করছে। আর ওকে মায়ের কাছে দিয়ে তারপরে আমরা জিমে যাবো, বাজার করে বাড়ি ফিরবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। ছি 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 ছি, ধোয়া টোয়া না, খোলা মোলা বলা ধুয়ে গায় কত বলো জল আছে ওগুলোতে? এই জল ভালো। তো দেখলেই আমরা জিম থেকে বেরিয়ে তারপরে বাজারে গিয়ে দুজন মিলে একসঙ্গে একটুখানি বাজার করলাম। অল্প দুটো ডাব খেলাম দুজনে। প্রভাত আবার একটুখানি কলা কিনলো, সাথে খেয়ে তারপরে কিনলো কলা দুটো। আর এখানে একটুখানি পরোটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। যেহেতু ঘরে রান্না করব, সেহেতু আর টিফিনের ঝামেলাটা ঘরে করলাম না, তার জন্য একটুখানি পরোটা কিনে নিয়ে এসেছি বাইরে থেকে। তো এটা এখন আমরা টিফিন করে নেব। আর তার সঙ্গে একটা মিষ্টির দোকান থেকে পরোটাটা আনা হয়েছে। তার সঙ্গে না, আমি অনেক দিন পর একটা মিষ্টি দেখলাম দোকানটাতে, আমার একটু খেতে ইচ্ছা করলো। তো সেই মিষ্টিটাও নিয়ে এসেছি। আর সঙ্গে এখানে ডিমও সিদ্ধ বসানো হয়েছে। প্রভাত পরোটা টরোটা খাওয়ার সঙ্গে সঙ্গে ওর ডিম সিদ্ধও লাগবে, তো তার জন্য ডিম সিদ্ধ বসানো হয়েছে। তো চলো আমরা টিফিন করে নিই, আর তারপরে আমরা সমস্ত কাজকর্ম শুরু করব। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে, আর আমরা দুজন মিলে এখন রয়েছে রান্নাঘরে যুদ্ধ করছি দুজন মিলে। অ্যাকচুয়ালি আমি ছ্যাবলামো করছি আর ও রান্না করছে। রাত্রেবেলাতে আমরা যে খাওয়া দাওয়া করবো সবাই, সেগুলো রান্না আমরা বাড়িতেই করব। একটু ফ্রাইড রাইস হবে আর একটু মাংস হবে। তো এখানে এখন মাংসটাই রান্না চলছে আর কি। আর তার সঙ্গে একটু আলুর দম করব, সেটা অল্প কোয়ান্টিটি করব, কারণ আমাদের ঘরে আলু খাওয়ার লোক অনেক আছে, তাদের আবার একটু পাতে আলু না হলে চলে না। তো তাদের জন্যই একটুখানি আলুর দম করা। তো এটা কিন্তু আমার বুদ্ধি ছিল না, এটা প্রভাতের বুদ্ধি ছিল, কারণ প্রভাত নিজেই আলু ছাড়া খাওয়া দাওয়া করতে পারে না। তো আমরা আজকে দুবেলা ভাত খেয়েছি। মা খাবার দিয়েছে। সবার প্রথমে আগে এখানে দেখো, হাঁড়ির মধ্যে কিন্তু মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রাখা আছে, তেল সমস্ত কিছু দিয়ে। প্রভাত ফার্স্টে আলুগুলো ভেজে আলুর দমটা রেডি করে তারপরে ও মাংসটা রেডি করবে, আর রান্না ওই করবে বললো। আর আমরা দুপুরবেলা ভাত খেয়েছি কী দিয়ে একবার বলি। মা পাঠিয়েছে মোচার তরকারি, ভোলা মাছের ঝাল, আর আর আমি ঘরে একটুখানি রান্না করেছিলাম দুটো ডিম, যেটা প্রভাত খেয়েছে। আমি মোচার তরকারি আর ভোলা মাছের ঝাল দিয়ে ভাত খেয়েছি। তো চলো, প্রভাত রান্নাবান্না শুরু করে দিয়েছে। এখানে রান্নাবান্না করে তারপরে আমরা একটুখানি ঘরটা একটু ডেকোরেশন করব, অল্প অল্প করে একটা ওয়াল একটু ডেকোরেট করবো, আর কিছুই না। তো চলো আগে রান্নাটা কমপ্লিট হয়ে নিই, তারপরে যা করার করবো ঘরে গিয়ে। আর দেখো, প্রভাত করছে রান্না, আর আমি এখানে স্ল্যাবের উপরে বসে বসে ঢং করছি ফোন নিয়ে নিয়ে, আর সাথে একটু ভিডিও করছি, আর ওকে একটুখানি এন্টারটেন করছি, নাহলে ও আবার একটু বোর হয়ে যাবে।
বিকেল বাজে প্রায় 5:30 কিংবা 5:45 আর প্রভাত ওখানে রান্না করছে। পাপা কিন্তু ঘুমের থেকে উঠে গেছে। আর এখন একটুখানি দেখো এখানে একটা ফ্রিজের ওপরে কালো প্লাস্টিক নিয়ে আমি এখন ঘরে ঢুকছি, কারণ এই প্লাস্টিকটার মধ্যে রয়েছে, বললাম যে একটুখানি সাজাবো, তো তার কিছু জিনিস আমি গতকালকে রাতেবেলায় প্রভাতের সঙ্গে কিনে নিয়ে এসেছিলাম। যেমন ধরো এখানে অল্প কিছু জিনিস রয়েছে, যেমন দুটো এগুলো আমার, এগুলো এমনি ঘরেও লাগে, এমনি আমি ঝুলিয়ে ফুলিয়ে রাখি, এমনি ঘরে আমার সাজানোও রয়েছে এগুলো দিয়ে। প্রভাত এগুলো এমনি কিনেছে। আর এখানে একটা হ্যাপি অ্যানিভার্সারির কেনা হয়েছে, কটা বেলুন কেনা হয়েছে, এখানে দুটো স্প্রে রয়েছে একটা, আর একটা ক্যান্ডেল রয়েছে। তো স্প্রে আর ক্যান্ডেলটা আমি এখন প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে রাখলাম। বেলুন দুটো বার করে নেবো, কারণ প্রভাত বললো তুমি বেলুনগুলো ফোলাও, কারণ ওর ওখানে রান্নাটা অলমোস্ট কমপ্লিট। তো তার জন্য আমি এখানে ঘরে এসেছি বেলুনগুলো একটুখানি ফোলাতে। তো পাপা আমার সঙ্গে সঙ্গে বদমাইশি করছে, ও তো আর ফোলাতে পারবে না। তো বেলুনগুলো ফুলিয়ে তারপরে আমি পাপাকে কিছু খাওয়াবো। আর বেলুনগুলো ফোলানোর পরেই আমার কাজ শেষ, কারণ যেটুকু সাজানো সেটুকু প্রভাতই করবে, শুধু আমি বেলুনগুলো একটু ফুলিয়ে ওকে দেবো। তো প্রভাত ঘর সাজাচ্ছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই যে আমি কেক রেডি করেছি আজকের জন্য। তো কেকটা কিভাবে রেডি করেছি তোমাদেরকে দেখাই। তো একবার দেখো, আমার কেকটা এতটা সুন্দর লেগেছে না, মানে নিজে বানিয়ে আমি নিজেই খুব সুন্দরভাবে দেখছিলাম কেকটা, এতটা সুন্দর লেগেছে কেকটা। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন পাপা খাচ্ছে একটু ম্যাগি, আর এখন বাজে হচ্ছে এই 6:30, আর আমরা খেলাম একটুখানি চা। রান্নাঘরের অবস্থা একবার দেখো, এক বেসিন বাসনও রয়েছে পুরো। আর এখানে মাংসটা রেডি হয়ে গেছে, এইভাবে রেখে দিয়েছে। আর এখানে একটুখানি আলুর দম করা হয়েছে, কারণ আমাদের বাড়িতে সবাই আলু ভক্ত। তাও আলু ভক্ত বাবা সেই বাড়িতে নেই, বাবার চৈত্র মাস। প্রথমত বাবা বাড়িতে নেই, অফিস গেছে নাইট ডিউটি। আর দ্বিতীয়ত বাবার চৈত্র মাস, বাবা সারা চৈত্র মাসে নিরামিষ খায়। আর আমার না আজকে একটা খুব খারাপ লাগছে একটা জিনিস ভেবে, সেটা হচ্ছে গিয়ে আমার তো অ্যানিভার্সারি চলে গেছে 13 তারিখে, আর আমি আজকে সেলিব্রেশন করছি এরকম ছোটো করে। কিন্তু আমি আজকে সকালে হঠাৎই জানতে পারি, সকালবেলা না দুপুরবেলাতে প্রায় 1:30-2 বাজে, তখন জানতে পারি যে ঠাম্মা, মানে আমার ঠাকুমা শাশুড়ি অনেকদিন ধরেই উনি অসুস্থ, তাও মানে বিছানায় শুয়ে টুয়ে থাকতেন। কিন্তু ঠাম্মার শরীরটা কয়েকদিন ধরে প্রচণ্ডই খারাপ করে। ঠাম্মাকে একজন ডক্টর দেখে গিয়ে বলেন যে ওনাকে ব্লাড দিতে হবে ইমিডিয়েটলি। তো বাবা কয়েকদিন ধরে বলছিল যে এরকম ব্লাড দিতে হবে, বাট আজকেই যে সেটা করতে হবে, বাবা আজকেই যে ঠাম্মাকে বাড়ি থেকে বের করে নার্সিংহোমের উদ্দেশ্যে নিয়ে যাবে ব্লাডের জন্য, আমি সত্যি ভাবতে পারিনি, না হলে আমি আজকে এই জিনিসটা করতাম না। যদিও ঠাম্মা এসব কিছুই খাবে না, তাও আমি একটা এরকম আনন্দ করছি ঘরে। আর আমার একটা বাড়ির মানুষ নার্সিংহোমে গেল, সেটা আমার কাছে একটা খুব খারাপ লাগার বিষয়। কিন্তু যেহেতু আমি এগুলো পাতিয়ে বসে গেছি অলরেডি, আমার এগুলো সব কিছু গোছানো হয়ে গেছে, তার জন্য আমি তো আর পিছিয়ে যেতে পারিনি, কারণ বাড়ির মানুষ কটাকেও বলে দিয়েছি আসতে খাওয়া দাওয়া করতে। তো যাই হোক, এটা ভেবে খারাপ লাগছে। আর আমার ঠাকুমা শ্বশুরির, উনি সুগারের পেশেন্ট, ওনাকে আমরা বাড়িতে কিছু অনুষ্ঠান হলে উনি তো কিছু খাওয়া দাওয়া যেহেতু করতে পারেন না, তো ওই জন্য ওনাকে সুগার ফ্রি বিস্কিটের প্যাকেট কিনে দেওয়া হয়। তো আমি ভগবানের কাছে চাইবো যে উনি যেন ব্লাড নিয়ে সুস্থ সবলভাবে বাড়িতে ফেরেন, এবং আমি যেন ওনাকে বাড়িতে আসার পরে সুগার ফ্রি বিস্কুট খাওয়াতে পারি আবার। তো যাই হোক, আমি একটু ফ্রেশ হয়ে নিই,
আমি এই রান্নাঘরে অনেকটা অগোছালো হয়ে রয়েছে, ওগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর এই ব্লগটা মানে এই ভিডিওটা আমি এইটুকুই রাখি, কারণ আরও অনেক মজা হতে চলেছে এরপরে, যেগুলো আমি সব কিছু এই ভিডিওটার মধ্যে অ্যাড করলে ভিডিওটা হয়ে যাবে অনেক বড়, তোমাদের এত বড় ভিডিও দেখতেও ভালো লাগবে না। তো তোমরা এই ভিডিওটা এতটুকুই দেখো, আমি এই ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো যে আমার অ্যানিভার্সারি সেলিব্রেশনের সন্ধ্যেটা কীরকম কাটলো। তো তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা মিস করো না। তো যাই হোক, আমি দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।